সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। একটি নতুন আইডি নেওয়ার পরে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এগুলো কিভাবে সফটওয়্যারে ইনপুট করব সেটা দেখব। প্রথমে যাব বেসিক সেটিংস। বেসিক সেটিংস থেকে প্রতিষ্ঠানের তথ্য সেটিংস। এখন এখানে আসার পরে দেখব প্রতিষ্ঠানের তথ্য। সম্পাদনা করুন প্রতিষ্ঠানের তথ্য। তো এই অপশন থেকে আমরা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যগুলো ইনপুট করতে পারি। যেহেতু এটি ডেমো প্রতিষ্ঠান, সেহেতু এভাবে দেওয়া আছে। আপনারা আপনার প্রতিষ্ঠানের জন্য সঠিক তথ্যগুলো দেবেন। যেমন প্রতিষ্ঠানের নাম ইংলিশ, তো এখানে ইংলিশ লেখা আছে। প্রতিষ্ঠানের নাম বাংলা, এখানে বাংলায় লিখতে হবে, অবশ্যই ইউনিকোডে হতে হবে। এবং প্রতিষ্ঠানের একটা নাম্বার থাকে, TIN নাম্বার, সাপোজ 1001 লিখলাম। এরপরে মোবাইল নাম্বার, এটা অবশ্যই ইংলিশ প্রথমটা, দ্বিতীয়টা বাংলা। সো আমরা এখানে বাংলা লিখব। এখন এটা হচ্ছে ভাষা। আপনার সফটওয়্যারটি আপনি কোন ভাষায় চালাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট এখানে যদি ইংলিশ রাখেন তাহলে সরাসরি লগ ইন করার পরে আপনার ইন্টারফেসটা ইংলিশে শো করবে। আর এখানে যদি বাংলা রাখেন তাহলে আপনার ইন্টারফেসটা বাংলাতে দেখাবে। চাইলে এখান থেকেও আপনারা বাংলা এবং ইংলিশ এটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারেন। তো এরপরে এখানে ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, প্রতিষ্ঠানের যে ইয়েগুলো থাকে, লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট, এরপরে আপনার প্রতিষ্ঠানের লোগো এখান থেকে আপলোড দিতে হয়, লোগো, তারপরে ইউটিউব, বিভিন্ন ধরনের তথ্যগুলো এখানে দিতে পারেন। প্রতিষ্ঠানের ঠিকানা এটা ইংলিশের ঘর, অবশ্যই ইংলিশে লিখবেন এখানে, আর এখানে বাংলা, সো এখানে বাংলা লিখবেন। লেখার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখান থেকে সম্পাদনা করুন, তাহলে ডাটা সফলভাবে আপডেট করা হয়েছে। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।